হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি সন্ধ্যেবেলা একটা চায়ের সাথে একটা কাঁচকলার বড়া। তো প্রথমে কড়াটা বসিয়েছি, তারপরে আমি জলটা দিয়ে দিলাম। তো দেখো, যেসব কলাগুলো শুকনো হয়ে যায়, বাড়িতে থাকলে অনেকে সবজি মাঝে মাঝে শুকনো হয়ে যায়, তো সেই কলাগুলোকে এরমভাবে কেটে নিয়ে একটু জলে একটু সিদ্ধ করে নিচ্ছি। ফেলে দেওয়ার থেকে কোনো জিনিস বানিয়ে খেয়ে নেওয়া ভালো, কারণ এখন জিনিসের সত্যি প্রচুর দাম। তো আমি এখন কলাটা এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, অল্প একটু সিদ্ধ হবে, 5 মিনিটের মতো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। তো এখানে আমি সামান্য একটু নুন, ছোটো চামচের হাফ চামচ, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার এটা সিদ্ধ হোক। তো দেখো বন্ধুরা, এটা 5 মিনিট সিদ্ধ হয়ে গেছে। এরপর এটা আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এটা আমি একটা জায়গায় তুলে নিলাম। একটা জায়গায় তুলে নিয়েছি, দেখো। তো এরপর এখানে আমি কাঁচা লঙ্কা একটা কুচিয়ে দিচ্ছি। আমি কাঁচি দিয়েই কাঁচা লঙ্কা কোঁচাই। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এরপর এখানে আমি পরিমাণ মতো বেসনটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি বেশি বেসন দিচ্ছি না, 3 চামচ বেসন দিলাম। তখন অল্প একটু নুন দিয়েছিলাম, তাই এখন খুব সামান্য নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ, আর দিলাম অল্প একটু চাট মশলা। তো এবার এটাকে আমি গরম যেহেতু গ্লাসের সাহায্যে মেখে নিলাম। এইভাবে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এটা 2 মিনিট রেখে দিলাম। তো বন্ধুরা, এবার আমি আবার গ্যাসটা অন করে দিলাম। এরপর আমি কড়াতে তেলটা দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল ইউজ করছি, তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো। তেলটা এবার ভালো করে গরম হবে। তো দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি এরকমভাবে নিয়ে এরকমভাবে গোল করে নিচ্ছি। নিয়ে এরকমভাবে দিয়ে তেলে দিয়ে দিলাম। তো এইভাবেই প্রতিটা একটু গোল করে নিয়ে তারপরে একটু হাতে ঠেসতে দিতে হবে, তাহলে ভিতরটা কাঁচা থাকবে না। তোমরা এর থেকে ছোট ছোট বানাতে পারো, আমি একটু বড় বড় বানাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার একবারেই সব দেওয়া হয়ে গেছে। এবার একটু গ্যাসটা আস্তে করে দিচ্ছি। তো এবার আমি তুলে দিচ্ছি। দেখো, এক পাশটা হয়ে গেছে। এগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর কাঁচকলা
খাওয়া ভালো। এগুলো গরম ভাতেও ভালো লাগে। তো খুন্তি দিয়ে এগুলোকে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে যাতে না কাঁচা থাকে। তো যেহেতু সিদ্ধ করা তাই কাঁচা থাকার সম্ভাবনাটা থাকে না। কাঁচকলায় আয়রন থাকার জন্য কাঁচকলাটা খাওয়া উচিত। আর এইভাবে বাচ্চাদেরকে দিলেও বাচ্চারা খেয়ে নেবে। তো যেটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো খুব সহজ পদ্ধতিতে খুবই তাড়াতাড়ি এই জিনিসটা বানানো হয়ে যায়। তো বন্ধুরা সসের সাথেই এইভাবে পরিবেশন করে দেবে। তো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এটা খুব ভালো খেতে লাগে, কিন্তু গরম গরম চায়ের সাথে এরকম একটা বড়া কাঁচকলা, যেটা সচরাচর সবাই খায় না। তো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবে, রান্নাটা বাড়িতে বানাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। প্লিজ সব চ্যানেল সাবস্ক্রাইব করো। তো বাই।